নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লকে স্বাগতম। আমি আজকে রান্না করব পালং শাক কাঁকড়া দিয়ে ঘন্ট। এই দেখো বন্ধুরা কাঁকড়াগুলি। দেখো বন্ধুরা আমাদের বাড়ির মধ্যেই পালং শাকগুলি, বাড়ির বাগানের পালং শাক। এই পালং শাক দিয়ে আমি রান্না করব। দেখো বন্ধুরা পালং শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, ওর মধ্যে আলু এবং কচু দিয়েছি। দেখো বন্ধুরা ঘন্ট করার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, চিনি, ফোড়ন, লবণ এবং হলুদ আর এই কাঁকড়াগুলো দিয়ে। এবার ঘন্ট করার জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ওর মধ্যে দেব ফোড়ন, 5 ফোড়ন, তার মধ্যে দেব কুচনো পেঁয়াজ, এবার এইগুলোকে একটু ভেজে নেব। কাঁকড়ার মধ্যে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এবার ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো, দিয়ে এগুলোকে এবারে ভাজা করে নেব। দেখো বন্ধুরা কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নিয়েছি। ওর মধ্যে কুচনো পালং শাক, আলু এবং কচু দিয়ে দেব। বন্ধুরা এগুলি একটু নেড়ে নেব। ওর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও নেড়ে নেব। বন্ধুরা এবার একটু ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা এবার ঢাকনা খুলে দেখে দিচ্ছি। দেখো বন্ধুরা একটু এরকমভাবে কষে রান্না করতে হবে। দেখো জল বেরিয়েছিল, জলগুলো শুকিয়ে যাচ্ছে। পরপর একবার শুকিয়ে গেলে তারপরে জল দেবে, আরও কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রাখবো। দেখো বন্ধুরা আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখো বন্ধুরা একবারে জল শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো চিনি অল্প করে, উপর দিয়ে দেবো সরষের তেল, দিয়ে আবারও কষাতে থাকবে। দিয়ে কিছুক্ষণ
কিছুক্ষণ কষিয়ে বন্ধুরা এবার জল দেব। বন্ধুরা এইভাবে নেড়ে শুকনো করে নিয়েছি। দেখো বন্ধুরা, এবারও জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা এবার খুলে দেখে নিচ্ছি। দেখবো এবার সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, কচুও সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেকে দেব। এবার কাঁটা দিয়ে ঘেঁটে দিচ্ছি। দেখো বন্ধুরা, এবার দেখো কাঁটা দিয়ে ঘেঁটে দিয়েছি ভালো করে। এবার একটু নেড়ে দেব। হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি উপর দিয়ে গরম মশলা গুঁড়ো একটুখানি দিয়ে নেড়ে নামিয়ে নেব। এবার হয়ে গেছে। দেখো বন্ধুরা, হয়ে গেছে পালং শাক কচু দিয়ে কাঁকড়া দিয়ে ঘন্ট।